নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর আজকের ভিডিওটা তাদের জন্য যাদের জীবনে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাই মেন সমস্যা। আর এই আশা আইসিডিএস এর অধ্যায়টা যদি না থাকতো তাহলে ওনারা জীবনের সর্বসুখের অধিকারী হতেন। তো যাদের জীবনে এই অধ্যায়জনিত সমস্যা রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো তাদের বলবো, হাতে একটু সময় থাকলে প্লিজ ভিডিওটা একটু দেখে যাবেন। তো আশা আইসিডিএস এর নিয়ে সমস্যা তো প্রচুর আছে, চলুন আজকে একটা সমস্যা অন্তত দেখি। আচ্ছা, সমস্যাটা দিলাম স্ক্রিনে। আর যার সমস্যা তার নাম হচ্ছে বিপ্লব অনিক। আশা করি ভাই তুমি এখন আমার ভিডিওটা দেখছো এবং তোমার কমেন্টের অ্যান্সারটা দেওয়ার জন্য আবার একটা ভিডিও আমি বানালাম। আচ্ছা দিদি, আপনি আগের দিনের ভিডিওতে আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত মহিলারা মাসে 10,000 টাকা ইনকাম করে তারা অন্নপূর্ণা যোজনার আওতায় নেই বা পাবেন না। তাহলে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা আমাদের এখানে তো সবাই পেয়ে গেছেন। তারা যদি নিজের তথ্য গোপনও করেন তাহলে সরকার কিসের ভিত্তিতে বিচার করলেন যে ওনারা 10,000 টাকা করে ইনকাম করছেন না? তো ভাই বিপ্লব, তোমার কমেন্টের প্রথম দিক থেকেই অ্যান্সার দেওয়া শুরু করি। তুমি লিখেছো আগের দিনের আমি কমেন্টের কোনো রিপ্লাই দিইনি, এড়িয়ে গেছি। তোমার আগের দিনের কমেন্টের রিপ্লাইটা আমি দিয়েছিলাম। তোমার আগের দিনের কোশ্চেনটা ছিল এই, দিদি যারা অঙ্গনওয়াড়ি কর্মী তারা তো মাসে 10,000 টাকার উপরে মাইনে পায়, তাহলে অন্নপূর্ণা যোজনার লিস্টে তাদের নাম এলো কি করে, একটু বলবেন? আহারে সোনা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে বলো। কিন্তু তার নিচেই দেখো আমি রিপ্লাইটা কিন্তু দিয়েছিলাম, হয়তো বা তোমার মনোপুত হয়নি। আমি লিখেছিলাম লিস্টে নাম তোলার কাজ তো আশা অঙ্গনওয়াড়িরা করেনি, যারা তুলেছে এবং যারা ইনকোয়ারি করেছে তাদের থেকে একটু জানো। আর এই স্ক্রিনশটটি আমি যখন নিয়েছি আপনারা দেখুন 5 দিন অলরেডি ডান হয়ে গেছে। তো এই 5 দিন ধরে বিপ্লব ভাই নাওয়া খাওয়া ছেড়ে এই একটাই চিন্তায় মাথায় নিয়ে বসে রয়েছে যে আশা অঙ্গনওয়াড়িদের অন্নপূর্ণা যোজনার লিস্টে নাম কেন এলো। তো সেই ভাবনা শেষ হতে না হতেই বজ্রপাতের মতন আবার একটি খবর যে সেই সমস্ত আশা অঙ্গনওয়াড়ি দিদিদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই বুঝতে পারছি যে তোমার জন্য খবরটা খুব শকিংয়ের ছিল। আর ওই প্রথম কমেন্টের লাস্টের দিকে তুমি বলেছো যে যদি তথ্য গোপন করেও থাকে তাহলে সরকার কি করে বুঝলো যে 10,000 টাকা ওনারা পান না? তো এই প্রশ্নটা তোমার মাথা স্ক্রুয়ের মতো একটু ঢিলা লাগছে না? তথ্য গোপন করে গেলে সরকার কি করে বুঝবেন 10,000 টাকা ইনকাম করে না 10 লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ, আরেকভাবে বিষয়টা ধরা যেতে পারত। যারা ইনকোয়ারি করেছেন তারা হয়তো বিষয়টা ধরতে পারতেন। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে আমরাই শুধুমাত্র তোমাদের মাথা ব্যথার কারণ না হয়ে ওনারাও একটু মাথা ব্যথার কারণ হতে পারেন। না হলে আশা আইসিডিএসদের নামটা লিস্টে কি করে চলে গেল? আমার ভিডিওতে তো প্রশ্ন করনি দেখলাম, অন্য কোনো ভিডিওতে গিয়ে প্রশ্ন করেছো যে কিভাবে ইনকোয়ারিগুলো হচ্ছে? এই প্রশ্নগুলো করতে শেখো। দেখবে আশা আইসিডিএসদের বাইরেও অনেক বৃহৎ একটা জগৎ পড়ে রয়েছে। শুধুমাত্র আশা আইসিডিএসদের নিয়ে মাথার চুল পুরো ছিঁড়ে কানে গুজলে হবে? চোখ কান খোলা রাখো, দেখবে অনেক কিছু ঘটছে, অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, মেন টপিকে আসি। তো ভাই বিপ্লব, তুমি একটু বেশি বুঝতে গিয়ে আর একটু কম বুঝলেও চলতো, সেটা মিস্টেক করে গেছো। আশা আইসিডিএস এবং সিভিক এরা কিন্তু কেউ 10,000 টাকার উপরে মাইনে পায় না। সিভিকদের কথাটা ছেড়েই দিলাম, কারণ সিভিকদের নিয়ে তোমাদের অত মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা আশা আইসিডিএসে নিয়ে আছে। সিভিকরা যদি এর মধ্যে পেয়েও থাকে সেটা নিয়ে তোমাদের অত মাথা ব্যথা নেই। তো যাই হোক, আশা আইসিডিএসদের কথাই বলি। টাকাটা দেওয়া শুরু হয়েছে জুন মাস থেকে। জুন জুলাই আগস্ট 3 মাসের দেওয়া হলো। যখন টাকাটা দেয়া হবে তার আগে ঘোষণা করা হয়েছিল যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। সুতরাং জুন মাসে সমস্ত আশা এবং আইসিডিএস কর্মীরা অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করে, অনলাইন অফলাইন দুভাবেই ফিল আপ করে। তারপরে ঘোষণা হয় আশা আইসিডিএসদের 5,000 টাকা করে বেড়েছে। তো সেটা কবে থেকে লাগু হয়েছে একটু খেয়াল করো, মনে পড়ে যাবে। অক্টোবর থেকে সেটা দেয়া হবে বলা হয়েছে। সুতরাং জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর
এই পর্যন্ত আশা এবং আইসিডিএসরা কিন্তু 10-এর ওপরে মাইনে পাচ্ছে না। আশারা পাচ্ছে 6, আইসিডিএসরা পাচ্ছে 9। তোমাকে এবার আমি প্রশ্নটা করছি, আর যদি মুখ্যমন্ত্রী মহাশয় আপনার কাছে ভুলে ভটকে এই ভিডিওটা পৌঁছে যায়, তাহলে সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছেও আমার এই ছোট্ট প্রশ্নটা থাকলো। সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নটা করার অধিকার তো আমার আছে যে তাহলে আমরা ওই কমাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবো না কেন? বা কেউ কেউ পেয়েছে, তাহলে বাকি মেয়েরা কি দোষ করলো? তারা পাবো না কেন? আর এটার সাথে আরও একটা প্রশ্ন মহাশয় আমি আপনার কাছে রাখছি, যদি কখনো কনফারেন্সে সুযোগ সুবিধা হয় প্লিজ এই প্রশ্নের উত্তরটা দেবেন না, যে এখন সেন্সাস চলছে, সেন্সাস যেনারা করছেন তাদের এক্সট্রা একটা পারিশ্রমিক দেওয়া হবে। তার মানে আপনি জানেন যে এক্সট্রা কাজের একটা এক্সট্রা পারিশ্রমিক হয়, কিন্তু যখন আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা বা আয়ুষ্মান যোজনার কাজ করে তখন কি এই পারিশ্রমিকটুকু আমরা আশা করতে পারি না? আর ভাই বিপ্লব, আশা আইসিডিএসরা যদি অন্নপূর্ণা যোজনার টাকা পায়ও, তোমার ক্ষতির পরিমাণ কতখানি আমাকে প্লিজ একটু বলবে? আমরা যেই টাকাটা অনারিয়াম পাই সেটা তো আমাদের পারিশ্রমিক, সেটা তো আমরা কাজ করি বলে পাই, বলো? আমরা কাজ করি, তার বাবদ একটা অনারিয়াম আমরা নিই, সেটা অনারিয়াম, মাইনে নয়। যদি এই কাজের পারপাসই মাইনে হতো তাহলে সেটা অনেকখানি হতো। যেহেতু অনারিয়াম, আমরা যে কাজ করি তার একটা সাম্মানিক আমাদের হাতে দেওয়া হয়। তাহলে রাজ্যের অন্য মহিলারা যদি কাজ না করেই এই অন্নপূর্ণা যোজনার ভাতাটা পেতে পারে, আমরা সেই ভালোবাসা থেকে বঞ্চিত কেন বলো তো? শুধু আমরাই জগৎ জুড়িয়া মার খায় দুর্বলের দলে পড়ব কেন বলো তো? আশা আইসিডিএসদের সামান্য অনারিয়াম, তাদের এই টাকাটার প্রয়োজন নেই মনে করো? দেখবে কত দিদিরা কত ধরনের মেসেজ করেছে, কত দিদিদের কত প্রয়োজন। অনেক আশা আইসিডিএস দিদিরা আছে যাদের ওইটুকু টাকায় পুরো পরিবারটা চলে। যেমন আমার এরিয়াতেই একজন আশা দিদি আছে যার স্বামীর হার্টের সমস্যা, তিনি অসুস্থ, তিনি কিছু করতে পারেন না। ওই এক আশা দিদির টাকায় পুরো সংসারটা চলে। তার একটা মেয়ে আছে, পড়াশোনা চলে, হাজব্যান্ডের চিকিৎসা চলে। আশা দিদি সাইকেল নিয়ে কোনো রকমে এরিয়ায় যান, কাজটুকু করেন, আবার বাড়ির সমস্ত কাজটাও করেন। তো এই রকম অনেক আছে। তো এই রকম আশা আইসিডিএস দিদিরা যদি এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পায় তাহলে তোমাদের খুব কষ্ট হবে। আর বিপ্লব ভাই, তোমার কমেন্টখানি পড়ে তোমাকে কিন্তু আমার মন্দ লাগেনি, বেশ লেগেছে। তুমি আশা আইসিডিএসদেরকে আপনি আপনি করেই পুরো কমেন্টটায় বলছিলে। তোমার প্রোফাইলটা লক ছিল না, তোমার প্রোফাইলটাও ঘেটে দেখলাম। বর্তমান পার্টির ম্যাক্সিমাম লোকই আশা আইসিডিএসদেরকে সহ্য করতে পারে না, কেন জানি না, কি শত্রুতা তাদের, তাদের কোন বাড়া ভাতে ছাইটা আমরা দিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ওনাদের কিন্তু আমাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওনাদের ওপরের পদে থাকা এই সমস্ত কমেন্টকারীদের দেখি খুব সমস্যা এই আশা আইসিডিএসদের নিয়ে। আর শেষে বলি, তোমার ওয়াইফ কি পেয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা? পেলে এনজয় করো। তোমাকেও তো বোধহয় আশা আইসিডিএসের কাছে যেতে হয়, কারণ তোমার বাচ্চাটা দেখলাম বোধহয় আইসিডিএস স্কুলে পড়বে, এইরকম বয়সী হবে। তাহলে এত কিসের রাগ এনাদের ওপর, তোমার বা তোমাদের? যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এরপরে আর কথা বাড়াবো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে থাকবেন। নমস্কার।